সোহান, জি। এই জিনিসটা কি আমাকে বলতে পারবা? সাব পিসিবি। সাব পিসিবি। হুম। তে সাব পিসিবির ভিতরে এই জিনিসটা কি? এই জিনিসটা দাঁড়াও, এই এই জিনিসটা চার্জিং পোর্ট বা চার্জিং পোর্ট। পিন। আচ্ছা, এই চার্জিং পোর্টটা এটা কি টাইপ সি না টাইপ বি? টাইপ বি। টাইপ বি শিওর না? হুম। আচ্ছা, এই টাইপ বি পোর্টের ভিতরে কয়টা পিন? 5টা। 5টা। এখন এইখানে তো লেখা আছে না যে ভিভাস ইউএসবি ইন, হুম। ইউএসবি ডিএম কানেকশন, ইউএসবি ডিপি কানেকশন, আর এই দুইটা নাই, সাদা। এটা অনেকটা এনসি থাকে, অনেকটা আইডি থাকে, আরেকটা হচ্ছে জিএনডি, এর হুম। জন্য এটা লিখে দেয় নাই। আচ্ছা, এখন যদি এগুলো যদি আমি এখানে এরকম ওচায় রিমুভ করে দেই, এখন হুম। তুমি এখানে বলতে পারবা এই কোন পিনের কি নাম কি কাজ? জি। পারবা? জি। আচ্ছা বলো তো, এই 4-5টা পিনের ভিতরে এই যে রেড কালার যে পিনটা, হুম। এটা কি পিন, কি নাম? বিভাস। ভিভাস। এখানে কত ভোল্টেজ থাকে? 5.2 ভোল্টেজ। 5.2 ভোল্টেজ, ঠিক আছে। আর 5 ভোল্টেজের যে লাইন, তার পাশেরটা কি লাইন থাকে? ডাটা মাইনাস। শিওর? জি। ডাটা মাইনাস, আচ্ছা ঠিক আছে। আর ডাটা মাইনাসের পাশেরটা কি থাকে? ডাটা পজিটিভ। ডাটা পজিটিভ। পজিটিভ। তাহলে কি ডাটা প্লাস আর ডাটা, মাইনাস। তাইলে ডাটা পজিটিভ হইলো কিভাবে? হ্যাঁ। ভুল কইলা না? সরি সরি সরি। সরি, আবার শুরু থেকে, মাইনাস আর হ্যাঁ। এটা পজিটিভ। ফার্স্টেরটা কি? বিভাস। ভিভাস। কত ভোল্টেজ থাকে? 5.2। 5.2। তার পাশেরটা কি? ডাটা মাইনাস। ডাটা মাইনাসে কত ভোল্টেজ থাকে? 0.6 থেকে 3 ভোল্টেজ। মাশাআল্লাহ। তারপরেরটা? তারপর একটা ডাটা পজিটিভ। ডাটা মাইনাস, ডাটা ডাটা প্লাস। পজিটিভ। পজিটিভে কত ভোল্টেজ থাকে? 0.6 থেকে 3 ভোল্টেজ। মাশা- 3.3। 0.6 থেকে 3 ভোল্টেজ। আচ্ছা, তাইলে আমরা ভিভাসে 5 ভোল্টেজ পাবো, হুম। ডাটা মাইনাসে 3.3 থেকে, সরি 0.6 থেকে 3 0.6 ভোল্টেজ থেকে 3। পর্যন্ত পাবো। ডাটা মাইনাসেও, ডাটা প্লাসও সেম। সেম। তাহলে এই 5টা পিনের ভিতরে একটা হচ্ছে ভিভাস, একটা হুম। হচ্ছে ডাটা মাইনাস, একটা হচ্ছে ডাটা প্লাস, হুম। আর অনেকটার ভিতরে এটা আইডি থাকে। আইডির কি কাজ? ওটিজি কেবল নাকি পিসির সাথে কানেকশন ওটা আইডেন্টিফাই করে। আইডেন্টিফিকেশন করে আইডি দিয়ে। আর অনেকগুলো এনসি থাকে, আইডি থাকে না, নট নট কানেকশন। কানেকশন। আর একটা কি গ্রাউন্ড। এই যে লাইনটা চলার জন্য প্লাস আছে, ইউএসবি ডাটা আছে, ডাটা মাইনাস, ডাটা প্লাস, এগুলো সবকিছু চলার জন্য একটা গ্রাউন্ড দরকার না? হ্যাঁ। তা আমি যে চার্জিং পোর্টটার কাজ করলাম, ওই পোর্টের ভিতরে এই শুধু এই ভিভাসের লাইনটা আর হচ্ছে এই গ্রাউন্ডের লাইনটা ছিল। হ্যাঁ। আর এই মাঝখানের লাইন 3টা কি প্রিন্ট ছিল? না। উঠে গেছিল না? হুম। তখন ভাই কি করছি, এই যে পাশে এই যে ডট দেখছো, ডট, হুম। এই ডটের থেকে লাইন ঘষছি, ঘষে তারপরে জাম্পার ওয়্যার দিয়া, জাম্পার করে দেয় ইউবি গুলো দিয়ে আটকে দিছি। তো এখন এই 3টা লাইন যদি জাম্পার না করতাম তাহলে কি প্রবলেম হইতো? স্লো চার্জ হইতো বা চার্জ স্লো চার্জ হইতো। চার্জ কিন্তু ঠিকই হইতো, হ্যাঁ, কিন্তু স্লো দ্রুত চার্জ চার্জ হইতো না। দেখা গেল 10 মিনিটে 1% চার্জ হইতো। 10 মিনিট একটা ফোনে 10% চার্জ হওয়ার কথা, হুম। ওই জায়গায় 10 মিনিটে যদি 1% হয় তাহলে এটা কি স্লো চার্জ না? হুম। তাইলে আমি যখন টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট চেঞ্জ করব, তাইলে আমার যে এই চার্জিং পোর্টের ভিতরে যে 5টা পিন আছে, প্রত্যেকটা পিন আমার একটার সাথে যাতে একটা কানেকশন না ঝালাই লাগে, এবং প্রত্যেকটা পিন আমার অ্যাকোরেট কানেকশন পাইছি কিনা এটা আমি সঠিকভাবে ঝালাই করব। তাহলে টাইপ বি পোর্টের ভিতরে পিন থাকে কয়টা? 5টা। 5টা। একটা হচ্ছে ভিভাস, একটা হচ্ছে ডাটা মাইনাস, একটা হচ্ছে ডাটা প্লাস, একটা হচ্ছে এনসি অথবা আইডি, আর একটা হচ্ছে কি গ্রাউন্ড। গ্রাউন্ড। ক্লিয়ার? হুম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম।